মাজারের চারপাশ ঘিরে পুলিশের অভিযান শুরু হতেই দিক বিদিক ছোটাছুটি শুরু করে অপরাধীরা। বেশি লাগবে না, অল্প টাই আপনার জয়েন্ট খাওয়াই দেবেন। গুটি লাগে গুটিও খাওয়াই দেবো, বাবা লাগে বাবাও খাওয়াই দেবো। এই মাদক ব্যবসায়ীর কথার সত্যতা জানতে মাজার লাগোয়া খোলা মাঠে গিয়ে দেখা মিলল ভয়াবহ দৃশ্যের। মাদকসেবীদের ভিড়ে সেখানে পা ফেলা দেয়, আর তাদের জন্য মাদকের পসরা সাজিয়ে বসেছেন প্রায় অর্ধশত বিক্রেতা। জানা গেল এভাবেই দিনরাত 24 ঘণ্টায় মিরপুর ও তার আশেপাশের এলাকার মাদকসেবীরা ভিড় করেন এখানে। সেই কথার প্রমাণ পেতে ফজরের আজানের সময় মাজারে যায় টিম আন্ডারকভার। দেখা গেল এমন কাকডাকা ভোরেও দেদারসে চলছে মাদক বিক্রি ও সেবন। মাজারের চারপাশ ঘিরে পুলিশের অভিযান শুরু হতেই দিক বিদিক ছোটাছুটি শুরু করে অপরাধীরা। কেউ দেয়াল টপকে, কেউ বা লাফিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি সবার। 41 জন গ্রেপ্তার হন পুলিশের হাতে। তাদের কারো কাছ থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য, কারো কাছে মিলে ধারালো অস্ত্র। পুলিশের এমন অভিযানে উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রা। তবে কারো কারো মতে মাঝে মধ্যে চালানো এসব অভিযানে মাজারের অপরাধী সিন্ডিকেটগুলোকে থামানো সম্ভব নয়। এই জন্য প্রয়োজন নিয়মিত তদারকি। মাজারে মাদক বিরোধী অভিযান শেষে কথা হয় ওসির সঙ্গে। আমি এই শাহালি থানায় যোগদান করার পর হইতে প্রতিনিয়ত শাহালির মাজারে অভিযান পরিচালনা করা হচ্ছে। আজকে আপনারা নিজেরাও দেখছেন অভিযানের বিষয়, অভিযান চলমান আছে। মানুষ যদি সচেতন না হয় তাহলে মাদক নির্মূল খুব কঠিন হবে। ওসি জানান, এই অভিযানে 41 জনকে গ্রেপ্তারের পর কাউকে সাজা দেওয়া হয়েছে ভ্রাম্যমাণ আদালতে, কারো বিরুদ্ধে দায়ের করা হয়েছে নিয়মিত মামলা। বর্তমানে শাহ আলী মাজারের কোনো পরিচালন কমিটি নেই, তবে পদাধিকার বলে মাজারের মোতোয়াল্লি বা প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। অপরাধীদের অভয়ারণ্য হয়ে ওঠা মাজার প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে তার মুখোমুখি হয়েছিলাম আমরা। এখানে মাদকের যে একটা বিষয় আছে, আমাদের গতদিন ল অ্যান্ড অর্ডার মিটিং ছিল, সেখানেও আমাদের স্থানীয় সংসদ সদস্য মহোদয়রা এই বিষয়ে আলোচনা করেছেন যে শাহ আলী মাজারকে কিভাবে মাদক মুক্ত করা যায়। এখন এর বাইরেও যদি বিচ্ছিন্ন কোনো বিষয় থেকে থাকে আপনারা আমাকে রিপোর্ট করেন, আমরা তাৎক্ষণিকভাবে যারা জড়িত এই অপরাধের সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশের অভিযান আর প্রশাসনের আশ্বাসের পর এখন দেখার পালা মাজার প্রাঙ্গণ থেকে এসব অপরাধী চক্র দূর করতে কতদিন লাগে।